কাঁচা টমেটো দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আজ। সাদা ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এটি খেতে অসাধারণ লাগবে। এজন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ কাঁচা টমেটো ভালোভাবে ধুয়ে তারপর এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন। দিয়ে দিলাম কয়েকটি শুকনা মরিচ। এই পাঁচফোড়ন ও শুকনা মরিচগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। এখানে আমি 2টা মাঝারি সাইজের রসুন খোসা ছাড়িয়ে এরকম কুচি করে কেটে নিয়েছি। রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রসুন কুচিগুলো এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে কেটে নেওয়া কাঁচা টমেটোগুলো দিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে খুবই সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিবেন, কারণ রান্না শেষ হতে হতে এই টমেটোগুলো পরিমাণে অনেকটাই কমে যাবে। তাই এখন কিছুটা লবণ কম দিয়ে পরবর্তীতে লবণ চেক করে তারপর এখানে অ্যাড করা যাবে। আমি বেশ কিছুটা সময় নিয়ে টমেটোগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই টমেটোগুলো সেদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এরপর প্যানটা ঢেকে দিতে হবে এবং এই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে টমেটোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। দেখুন টমেটোগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এগুলো কিন্তু অনেক বেশি ম্যাশ করে একদম গলিয়ে ফেলার কোনো দরকার নেই। টমেটোটা হালকা একটু ভাঙা ভাঙা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এখানে এরকম কয়েক কোয়া পাকা তেঁতুল দিয়ে দিব। তেঁতুলটাকে আমি 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে তেঁতুলের কাঠটা আলাদা করে এখানে দিয়ে দিতে পারেন। তেঁতুলটাকে আমি ভালোভাবে নেড়ে নেড়ে এই টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এই টমেটোর গায়ের পানিটা অনেকটাই টেনে গেছে, সেই পর্যায়ে এখানে আমি খুবই সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব। আমি এখানে 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা বাদ দিতেও পারেন। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এখান থেকে তেলটা বের হয়ে গেছে, সে পর্যায়ে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন, তাতে এই চাটনিটা একটু ঝাল ঝাল হবে। এই চাটনিটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। কাঁচামরিচ দেওয়ার পর সব কিছু ভালোভাবে একটু নেড়ে আমি এটা আরেকটু টেনে নিব। দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখুন চাটনিটা কিন্তু এখন অনেকটা আঠালো হয়ে গেছে। সবশেষে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। এখানে অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা কুচি দেওয়ার ফলেই কিন্তু এই চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ধনেপাতা কুচি এই চাটনির স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিবে। আর চাটনিটা নামানোর আগে আপনারা সব কিছুই টেস্ট করে দেখবেন। নিজেদের টেস্ট অনুযায়ী এখানে সব কিছুই অ্যাড করবেন। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এটা আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এই চাটনিটাকে নামিয়ে ফেলবো। কাঁচা টমেটোর এই চাটনিটা খেতে যে কতটা মজার হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেজন্য আপনাকে অবশ্যই এটি একবার বাসায় ট্রাই করতে হবে। আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।